সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই আরিন। আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটি ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি সম্পূর্ণ ইউনিক একটি নাস্তা তৈরি করে দেখাবো, যেটা খুবই কম সময় আর ঝটপট তৈরি করে ফেলা যায়, খেতেও হয় দারুণ মজার। তাহলে চলুন দর্শক দেখে নেওয়া যাক আজকের রেসিপির পুরো প্রস্তুত প্রণালী। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে নিয়ে নিব 1 কাপ পরিমাণ সুজি। এরপর এখানে একটি ডিম ভেঙে নিয়েছে, এখন এটাকে একটি সাইডে রেখে দিচ্ছে। তো এখানে আমি একটি বড় বোল নিয়েছি, এখন আগে থেকে ভেঙে নেওয়া ডিমটিকে এই বোলের মধ্যে দিয়ে দিব। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম খুবই সামান্য পরিমাণে লবণ, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিলাম চিনি। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। এটাকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো ভালোভাবে গলে মিশে যায় আর এই ডিমের কালারটা অনেকটা লাইট না হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে বিট করে নিতে হবে। তো বিট করতে করতে একটা পর্যায়ে দেখা যাবে চিনিটা ভালোভাবে গলে মিশে গেছে আর এই মিশ্রণের কালারটা অনেকটা লাইট আর ফোমি হয়ে গেছে। ওই পর্যায়ে আমি এর মধ্যে আগে থেকে মেপে নেওয়া 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব 1/4 কাপ পরিমাণ ময়দা। ময়দা দেওয়ার পর এখন এটাকে হাত দিয়ে মেখে নিব। হাত দিয়ে মেখে একটি সফট ডো তৈরি করে নিতে হবে। তো এটাকে খুব ভালো করে মেখে এরকম একটি ডো তৈরি করে নিয়েছে। এখন হাতটা ভালোভাবে ধুয়ে ক্লিন করে এখান থেকে অল্প অল্প করে ডো নিয়ে নাস্তা শেপ তৈরি করে নিতে হবে। তো এভাবে অল্প অল্প করে ডো নিব, এরপর হাতের মধ্যে নিয়ে এরকম একটা গোলাকার শেপ দিয়ে নিচ্ছে। এরপর এটাকে এরকম লম্বা আকৃতির একটা শেপ দিয়ে নিচ্ছে। ব্যাস হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এভাবেই সবগুলো নাস্তা শেপ বানিয়ে নিতে হবে। খুবই ইজি, যে কেউ তৈরি করে ফেলতে পারবেন। হয়ে গেছে। তো এভাবেই সবগুলো নাস্তা শেপ বানিয়ে নিয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই মসৃণ হয়েছে। এখন নাস্তাগুলোকে ফ্রাই করে নিব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছে। প্যানটিকে ভালোভাবে গরম করে এর মধ্যে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিয়েছে। এরপর এর মধ্যে একটি একটি করে নাস্তার শেপগুলোকে দিয়ে দিব, একবারে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে। আর এই নাস্তাগুলোকে অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে, এতে করে ভেতরে এবং বাইরে ভালোভাবে কুকড হতে পারবে। তো একসঙ্গে যতগুলো ধরে আমি দিয়ে দিলাম। এরপর মিডিয়াম আঁচে প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিব। 1 মিনিট পর এখন এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। তো উল্টা পাল্টে দুটো সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর ভালোভাবে তেল ছড়িয়ে এগুলোকে তেল থেকে উঠিয়ে নিচ্ছে। উঠিয়ে এগুলোকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিব। আর এই নাস্তাগুলোকে ঠান্ডা করে আপনারা কমপক্ষে এয়ারটাইট বক্সে রেখে 1 সপ্তাহের জন্য সংরক্ষণ করে খেতে পারবেন। প্রতিদিন নাস্তা তৈরি ঝামেলা এড়াতে এভাবে কিন্তু এই নাস্তাটিকে বানিয়ে ফেলতে পারবেন। স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরে আপনারা খুব সহজেই এই মজাদার নাস্তাগুলোকে বানিয়ে ফেলতে পারবেন। খেতে কিন্তু দারুণ মজার হয়। তো এই পর্যায়ে আমাদের সবগুলো নাস্তা ফ্রাই করে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। এখন চাইলে আপনারা 1 সপ্তাহের মতো সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এরকমই সমস্ত নতুন রেসিপি প্রতিদিন পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।